এটার ভিতরে গোল্ডটা মেল্ট হচ্ছে। এটা মেল্ট হওয়ার পরে এখানে আমাদের অনেকগুলি লেভেলের মোল্ড আছে। ওই মোল্ডে ওই শেপ দিয়ে এখান থেকে টেস্ট করে কাস্টমারকে রিপোর্ট সহ দিয়ে দেওয়া হবে। এখানে এরকম পাতের মতো গোল্ড আসতেছে। এটা এটা গিনি, মানে এটা কোনো ক্যারেট হয়তো বা, আর এটা 24 ক্যারেটের বার। বাংলা গোল্ড প্রাইভেট লিমিটেড 2007 সালের 23শে অক্টোবর সর্বপ্রথম বাংলাদেশে হলমার্ক ল্যাব স্থাপন করে। এমনকি সেই থেকে আমরা শুরু করে এই পর্যন্ত আসছি। এর আগে বাংলাদেশে যে স্বর্ণ বিক্রি হতো সেটা সনাতন পদ্ধতি বা ট্র্যাডিশনাল গোল্ড যেটাকে বলে, যে জাস্ট গোল্ডেন কালার হলে এটাকে গোল্ড বলা যেত। এনামুল হক খান দোলন উনি চিন্তা করলেন যে বাংলাদেশের মানুষ যাতে স্বর্ণের বাজারে যখন স্বর্ণ কিনতে যাবে তখন যাতে প্রতারিত না হয়, সেজন্য সে এই হলমার্ক ল্যাবটি স্থাপন করে। তখন থেকে আসলে এই হলমার্ক ল্যাবের প্রচলন। গোল্ডের ভিতরে অনেক ধরনের প্রকারভেদ হয়। গোল্ডের পিউরিটি পার্সেন্টেজ চেঞ্জ হয়। গোল্ডের যেহেতু 22 ক্যারেট, 21 ক্যারেট, 18 ক্যারেট, 20 ক্যারেট বিভিন্ন ধরনের ক্যারেটের গোল্ড হয়। যেমন আপনি যদি কোনো ডায়মন্ডের কোনো কিছু কিনতে যান তাহলে সেই ক্ষেত্রে সেখানে যে গোল্ডটা পাবেন, যদি বাংলাদেশের বাইরে যান ইউএসএ বা অন্য কোনো ইউরোপের কান্ট্রিতে, সেখানে 12 ক্যারেট বা 14 ক্যারেট পাবেন। বাংলাদেশে কিনতে গেলে আপনি 18 ক্যারেটের পাচ্ছেন। আবার জুয়েলারির ক্ষেত্রে আমরা 22 ক্যারেটটা খুব পছন্দ করি, বাট আপনি যদি সবসময় লংজিভিটির দিক থেকে চিন্তা করেন, সবসময় ব্যবহার করতে চিন্তা করেন, তাহলে সেই ক্ষেত্রে 21 ক্যারেট অথবা 18 ক্যারেট সবচেয়ে বেস্ট। ক্যারেটের যে বিষয়টা সেটা হচ্ছে আমার গোল্ডের পিউরিটি কতটুকু, কিন্তু যত বেশি পিউরিটি তত দুর্বল জুয়েলারি, যত কম পিউরিটি তত মজবুত জুয়েলারি। আসলে যেটা 24 ক্যারেট বা 23 ক্যারেট বা 22 ক্যারেটের গোল্ড, এগুলি খুব নরম হয়। তো সেই জন্য এটা যাতে মজবুত হয় সেজন্য এটার সাথে সিলভার আরো বিভিন্ন ধরনের এলিমেন্ট মিক্সড করে এটাকে তৈরি করা হয়। তো সেই ক্ষেত্রে এটা কি হয়, এটার হার্ডনেস বাড়ে, এটা মজবুত হয়। আপনি যদি সোনার ভিতরে এটাকে আসল স্বর্ণ বা ডুপ্লিকেট স্বর্ণ কিনা সেটা বোঝার জন্য সবচেয়ে প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে আপনাকে টেস্ট করতে হবে। আর খাদের যে বিষয়টা সেটা হচ্ছে আপনি যখন টেস্ট করবেন তখন ওখানে গোল্ডের যে পিউরিটি পার্সেন্টেজ থাকবে, সেই পিউরিটি পার্সেন্টেজ আপনি 100% থেকে বাদ দিলে আপনি জেনে ফেলবেন যে আপনার কতটুকু স্বর্ণ আছে আর কতটুকু আপনার খাদ আছে। বাংলাদেশে আমরা যেহেতু সর্বপ্রথম, ইভেন আমরা 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত বিএসটি এর সাথে সমঝোতা স্বাক্ষর ছিল আমাদের। বর্তমানে বিএসটি নিজে কিছু টেস্ট করে, এক্সক্লুসিভ যে ফায়ার আছে টেস্টের কথা বলেছি, সেই টেস্টটা করার জন্য বিএসটি এখনো আমাদের কাছে আসে। আর এছাড়া বাংলাদেশ গভর্নমেন্টের, বিশেষ করে আপনি যদি বলতে যান তাহলে পুলিশ, ডিবি, র্যাব, কোর্টের যে কোনো মামলা রিলেটেড যেই সমস্ত গোল্ড টেস্টগুলি থাকে, সেই গোল্ড টেস্টগুলি শুধুমাত্র বাংলাদেশ গভর্নমেন্ট বাংলা গোল্ডেরটা একসেপ্ট করে, আর কারোটা একসেপ্ট করে না। আমরা রিসেন্টলি দেখেছি অনেক প্রতারণা হয়। অনেকে বলে যে দেখেন ভাই আমি গোল্ড পাইছি, তারপর ওটা থেকে টাকা নিয়ে যাচ্ছি, আসলে ওটা গোল্ড না, ওটা হয়তো বা গোল্ডের সাদৃশ কোনো কিছু তৈরি করা, চকচক করলেই শোনা হচ্ছে না। তো সেই ক্ষেত্রে পুলিশ বা ডিবি বা সিআইডি যারাই যখন আসতেছে তারা এটা জানার জন্য স্পেসিফিকভাবে যে এটা আসলেই স্বর্ণ কিনা, পাশাপাশি এটার পিউরিটিটা কত সেটাও জেনে যাচ্ছে। সরকারি যেসব ক্ষেত্রে কাজ থাকে সেটা হচ্ছে যে আগে এয়ারপোর্টের কাজটা আমরা করতাম। এয়ারপোর্টে যখনই কোনো স্বর্ণ জব্দ হতো সেই কাজটা আমরা করতাম। আমরা এই বছর 2025-এর জানুয়ারি মাসে এয়ারপোর্ট কর্তৃপক্ষের প্রায় 24 জন এআরও একদম টেস্টের প্রশিক্ষণ দিয়ে তাদেরকে মেশিন ইনস্টল করে দিয়ে আসছি। এখন থেকে তারা করে, বাট যদি কোনো ডিফিকাল্টিস তারা ফেস করে সেই ক্ষেত্রে আমাদের ওখানে যেতে হয়। ব্যক্তিগতভাবে টেস্টের যেটা বিষয় সেটা হচ্ছে যে দেখা গেছে যে আমাদের এখানে এসে একটা এক্সরে করে বা হলমার্ক করে জেনে নিচ্ছে যে তার প্রোডাক্টে আসলে কত ক্যারেট আছে। পাশাপাশি আর একটা ব্যাপার, মুসলিমরা যারা জাকাতের সাথে সম্পৃক্ত, সেই ক্ষেত্রে তার স্বর্ণের পিউরিটিটা কতটুকু আছে, ওটার বর্তমান বাজার মূল্য কতটুকু সেটা নির্ধারণ করার জন্য, জাকাতের মূল্যমানটা নির্ধারণ করার জন্য অনেকেই দেখা গেছে আমাদের এখানে ব্যক্তিগতভাবে স্বর্ণ টেস্ট করে থাকে। যখন আপনি 22 ক্যারেটের একটা প্রোডাক্ট আপনি যখন 2190, সে যখন 2190 ক্যারেট আসতেছে সেটাকে যখন সে 22 ক্যারেট করে দিচ্ছে, সেখানে দেখা যাচ্ছে যে আপনার প্রতি ভরিতে প্রায় 200 টাকার মতো লস হচ্ছে। এরকম যদি সে দিনে 10টা প্রোডাক্ট সেল করতে পারে তাহলে তার 2000 টাকা লাভ হয়ে যাচ্ছে, যেটা আপনার মনের অজান্তে বা আপনার অজান্তে হয়ে যাচ্ছে। সে কিন্তু ঠিকই লাভ করে নিচ্ছে, আপনি প্রতারিত হচ্ছেন। 2007-এর আগে বাংলাদেশে যে গোল্ডের মার্কেটটা ছিল সেই মার্কেটটা খুবই ভোলাটাইল ছিল। যে কাস্টমার নর্মাল সেও প্রতারিত হচ্ছে, কারণ কি কেউই তো বুঝতে পারতেছে না আসলে আপনি এখানে ওই একটা কোষ্টি পাথরের মধ্যে ঘষা দিয়ে সামান্য অ্যাসিড দিয়ে ধারণা করতে পারতেছেন এটার ভিতরে গোল্ড আছে কিনা, বাট কতটুকু গোল্ড আসলে আছে সেটা আসলে ধারণা করার মতো কোনো ক্যাপাসিটি ছিল না। আপনি যদি স্বর্ণের গহনা পরেন এর মানে এটা না যে এটা সম্পূর্ণটাই স্বর্ণের। তো সেই জন্য আপনাকে এর পরীক্ষা করে এটার মান, এটার ক্যারেট যাচাই করে তারপরে আপনাকে গহনা পড়তে হবে। বিদেশি গোল্ডের থেকে আমাদের লোকাল গোল্ডটা বেশি ভালো, কারণ আমাদের লোকাল গোল্ডের খাদ হিসেবে শুধুমাত্র তামা অথবা রূপা ব্যবহার করা হয়, আর বিদেশি গোল্ডে দস্তা ব্যবহার করা হয়, বিভিন্ন ধরনের কালার ব্যবহার করা হয়, প্যালাডিয়াম ব্যবহার করা হয়, যার কারণে কি হয় ওই গোল্ডটা যখন মেল্ট করা হয় তখন সেটার ওয়েট লস অনেক বেশি বেড়ে যায়। আর অনেকে দেখা যায় যে শুধু 916 তারপর 875 এটা দেখে মনে করে যেটা বিদেশি গোল্ড। আসলে 916 বা 875 কোনো কিছু অর্থ বহন করে না। এটা বাংলাদেশে এখন এত অত্যাধুনিক হয়েছে জুয়েলারি মেকিং প্রসেস, যে কারণে বাংলাদেশে 90% বিদেশি জুয়েলারি তৈরি করা যায়।